আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া সমস্যা ও সংকটের খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই শিরোনামে স্থান করে নেওয়া সমস্যা ও সংকটের খবরগুলোর মধ্যে যা যা থাকছে। সংক্রামক ব্যাধি হাম ও সন্দেহজনক হামে 7 জনের মৃত্যু। হামে শিশু মৃত্যুর দায় ইউনূস সরকারের। অযোগ্য নূরজাহানেই ট্র্যাজেডি। ইউনূস সহ সব উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। বিশিষ্টজনদের অভিমত, দায়ী ব্যক্তিদের বিচার হওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। করোনা ডেঙ্গুর পর হামের প্রাদুর্ভাব বুঝিয়ে দিচ্ছে স্বাস্থ্য খাতের চিত্র কতটা নাজুক। সমস্যা ও সংকটের খবরের এ পর্বে থাকছে জ্বালানি সমস্যা ও সংকটের খবর। শুধু ডিজেলে দৈনিক 75 কোটি 71 লাখ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। ডিজেল সহ নানা বিষয়ে আলোচনা। সরবরাহ ধরে রাখতে দ্বিগুণ দামে এলএনজি আমদানি করা হচ্ছে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া রাজনৈতিক সমস্যা ও সংকটের খবরে আজ যা যা থাকছে। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পররাষ্ট্রমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার বার্তার পাশাপাশি উদ্বেগও তুলে ধরবেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্প নেওয়া হবে এবং পূর্ববর্তী সরকারের প্রকল্পগুলো বিবেচনার জন্য কমিটি গঠন করা হয়। গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক সমস্যা ও সংকটের মধ্যে আজ যা যা থাকছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের খবর তথা মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। ভয়াবহ হুমকি ট্রাম্পের। তেহরান বিশ্ববিদ্যালয়ে জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অনড় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে গভীর অনিশ্চয়তায় ইসরায়েল। নিরাপত্তা সহযোগিতা জোরদারে একমত ইউক্রেন ও সিরিয়া। নিরস্ত্রীকরণ দাবি গ্রহণযোগ্য নয় হামাসের সশস্ত্র উইং। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আজকের সমস্যা ও সংকটের খবরগুলো এখানেই শেষ করছি। আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।